ওয়া হাফরুল বিকরি ওয়া আজরাউ নাহরিন, কেউ খুব খনন করে গেল। আগে তো খুব ছিল, খুব আমরাও ছোটকালে দেখছি, ইন্দ্রা খুয়া খুব বলে। হ্যাঁ, তো এই খুব খনন করে গেল, মানুষ পানি পাবে কোথায়? পানির জন্য আপনি একটা কূপ খনন করে গেলেন, অথবা আপনার রাস্তার পাশে আপনার বাসা থেকে একটা ট্যাপ বের করে দিলেন, আপনার পানির উপরে বিশাল বড় ট্যাঙ্কি, তো আপনি একটা ট্যাপ বের করে দিলেন, গরিব অসহায় মানুষগুলো এখান থেকে পানিগুলো, ভালো স্বচ্ছ পানি শহরে পাওয়া যায় না, তা আপনার এখানে সাবমার্সিবল আছে, একটা বিল আপনার উঠে, তা আপনি কি করেছেন? একটা ট্যাপ বের করে দিলেন, একটা লাইন বের করে দিলেন, এখান থেকে মানুষ সিরিয়াল ধরে পানি দিচ্ছে, যতদিন পর্যন্ত আপনার মাধ্যমে এই একটা নিষ্কাশন পানি খাবে, শান্তি পাবে, তৃপ্তি অনুভব হবে, মানুষের কলিজা ঠান্ডা হবে, ইফতারের সময় কলিজাটা শুকায় যায়, আপনার প্রথম পানিটা দিয়া ইফতারি করলো, ওই ব্যক্তি সারাদিন রোজা রাইখা যা সওয়াব পাইছে, আপনার এখান থেকে এক ডুব পানি খাইয়া আপনি ওই সমপরিমাণ সওয়াব আপনি নিয়ে গেলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما
مما رزقناهم ينفقون وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاث صدقة جارية وعلم ينتفع به وولد صالح يدعو له رواه مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام আমরা সকলে নামাজের দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বে কারীম আপনাকে আমাকে শুক্রবার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে উত্তরা সোজারপাড়া জামি মসজিদে আগে আগে এসে বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য দিলকে উজাড় করে অন্তরের অন্তরস্থল থেকে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আপনাদের সম্মুখে মসজিদ মাদ্রাসা সংক্রান্ত বিষয় কিছু কথা বলবো। আল্লাহ তাআলা এইসব প্রতিষ্ঠানগুলো কিভাবে চালান এবং আমাদের জন্য কি করণীয় বর্জনীয় এই বিষয়ে কিছু কথা বলবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, মসজিদ মাদ্রাসা ভিত্তি স্থাপন হয় অক্ষকৃত জমিতে। অক্ষকৃত জমি যেখানে, এই জায়গাটা যদি আল্লাহ তাআলার জন্য বরাদ্দ হয়, সাতবক জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত এর মালিক একমাত্র আল্লাহ হয়ে যায়। কিছুক্ষণ আগে একটা মেয়ে রাস্তায় হেঁটে যায়, তাকে দেখা সাক্ষাৎ আপনার জন্য বৈধ ছিল না। আপনি হঠাৎ করে ওই মেয়েটাকে দেখলেন, পছন্দ হইল, মাত্র ইজাবার কবুল বললেন। এখন এই মেয়েটা আপনার জন্য বৈধ না অবৈধ? বৈধ। কিছুক্ষণ আগে কি ছিল? অবৈধ। এখন কি হয়েছে? কিছু কাজ আপনার জন্য হালাল, এই মেয়েটা আপনার জন্য হালাল। আবার তার মা আপনার জন্য হারাম, আছে না নাই? তার মাকে আপনি বিবাহ করতে পারবেন? শাশুড়ি বিবাহ করা যায় তো? অথচ এই ইজাব কবুলের আগে ওই তার মা যদি বিধবা হইতো তাহলে তাকে বিবাহ করতে পারতেন। এখন আপনার জন্য হারাম হয়ে গেছে। কিছু বিধি বিধান আল্লাহ তাআলা শরীয়তে দিয়ে রেখেছেন। দুনিয়ারও অনেক নিয়ম কানুন আছে। রাস্তাঘাটে হাঁটলে দেখবেন কিছু জায়গায় রাস্তার মধ্যে লেখা থাকে ক্রস চিহ্ন, এখানে সাউন্ড নিষেধ। এর মানে এখানে একটা প্রতিষ্ঠান আছে, হয়তো মসজিদ, না হয় মাদ্রাসা, না হয় স্কুল, না হয় এখানে একটা হসপিটাল আছে, যার জন্য সাইলেন্ট বাজানো, আওয়াজ করা এগুলো নিষেধ হয়। কিছু বিধি নিষেধ থাকে সব জায়গাতে। কোন একজন বান্দা যদি তার কিছুক্ষণ আগের জায়গাটা তার জন্য বৈধ ছিল, এখন সে এই জায়গাটা আল্লাহর জন্য বরাদ্দ করে দিয়েছে,
এই মালিক তো আল্লাহ, পুরা দুনিয়ার মালিকই তো আল্লাহ তাআলা, কিন্তু উসুল আর নিয়ম মাফিক সে আল্লাহ তাআলার জন্য স্পেশালি একটা বরাদ্দ করে দিয়েছে, অক্ষ করে দিয়েছে। এখন এই জমিনের 7 তবক জমিন থেকে আসমান পর্যন্ত এর মালিক একমাত্র আল্লাহ। যেই মাত্র বরাদ্দ হয়ে গেল, এর ভিতরে আল্লাহর কাজ চলবে, দুনিয়ার কোনো কাজ চলবে না। সুবহানাল্লাহ। ওখানে যেমন সাইলেন্ট বাজানো নিষেধ, আইসিইউতে মানুষ ভর্তি থাকে, ওখানে সুরগুল হট্টগোল করা যায়? মানুষ বাহিরে দূরে দাঁড়ায় থাকে, দেখার জন্য দেয় না, কারণ এখানে রোগী আছে, আওয়াজ করলে কষ্ট হবে। যখন বরাদ্দ হয়ে যায় জমিনটা, ওইটাকে সম্মান করতে হবে। কিভাবে বরাদ্দ হয়? যদি মসজিদ নির্মাণ হয় আর মসজিদের চতুর্দিকে এরিয়া হয়ে যায়, কর্তৃপক্ষ এটাকে এইভাবে ধার্য করছে, এটা গোসলখানা, এটা উযুখানা, এটা সিঁড়ি, এবং এটা শেষ দেয়াল ওয়াল, এরপরে বাকি অংশ মিম্বার, এবার ভাগ করা থাকে। যতটুকু জায়গা মসজিদের জন্য বরাদ্দ হয়ে গেছে সিজদা করবে, এর ভিতরে আল্লাহর জন্য বরাদ্দ হয়েছে আল্লাহর বরত্ব, আল্লাহর বড়াই, আল্লাহর গুণ কীর্তন, রাসূলের গুণ কীর্তন নিয়ে কথা হবে, দুনিয়ার কোনো আসবাবের কথা হবে। কথা বুঝতে পারছেন বাবা? যাদের মাধ্যমে এই অপ্রকৃত জমিটা বরাদ্দ হয়েছে, দুনিয়াতে কোনো মানুষ যদি আল্লাহর জন্য কোনো একটা জায়গা বরাদ্দ করে দেন, আল্লাহর রাসূল বলে গেছেন, মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফে হাদিস খানা এসেছে, কোন বান্দা যদি আল্লাহ তাআলার জন্য একটা মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায় দেয়। কত বড় বরাদ্দ! এখন মসজিদ আপনি পুরোপুরিও বানাতে পারেন, অংশ বিশেষও পারেন, আপনার যতটুকু তৌফিক থাকে। একজন রিকশা চালক, তার জন্য প্রতিদিন ইনকাম তার জন্য 500 টাকা, অনেক কষ্টের পরে রিকশা ভাড়া টাড়া দিয়ে তার জন্য 500 টাকা, তার বের খাত দেখা যাচ্ছে 500 টাকার চেয়ে বেশি হয়ে যায়। প্রত্যেকটা মাসে একটা টানা হেসরার মধ্যে থাকে। আরেকজন মানুষ, তার মাসে না প্রতিদিন লক্ষ টাকার উপরে তার ইনকাম, কিন্তু তার মিল ফ্যাক্টরি কর্মচারীদের খরচ দিতে গিয়া তাকেও দেখা যাচ্ছে প্রতিদিন আয় দেখা যাচ্ছে লক্ষ টাকা, ব্যয় লক্ষের চেয়েও বেশি। ওই রিকশা চালকের কাছে যেমন অভাব, ওই বড় লোকের কাছেও অভাবই থাকতে পারে। পারে কি পারে না? পারে। তার যার যার ইনকাম অনুযায়ী সে তার সাধ্য মতো ওই রিকশা চালকে 100 টাকা দিল, আর ওই বড় লোক প্রতিদিন 1 লক্ষ টাকা তার ইনকাম, ব্যয় 1 লক্ষের চেয়েও বেশি, কষ্ট করে সে 1 লক্ষ টাকা দিল। যদি তাকওয়ার দিক নজর করা হয়, দুজনের মান সমান। সুবহানাল্লাহ। আর টাকা এখানে পরিমাণ বেশি হওয়ার কারণে 1 টাকায় 10 টাকা সওয়াব পাবে, 1 এ 10 নেকি। আর ওই ব্যক্তি 1 লক্ষ টাকা দেওয়ার কারণে প্রতি লক্ষের টাকার প্রতি অংশে ওই 10 করে বৃদ্ধি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আসতে বললেন। কিন্তু তাকওয়ার দিকে মান নির্ণয় করলে কাউকে ছোট করা যাবে না, সবাই সমান। কথা বুঝতে পেরেছেন বাবা? বলতেছিলাম, এই মসজিদ আর মাদ্রাসা এটা যখন ওয়াকফ হয়ে যায়, জমিন থাকে, খালি থাকে, এই খালি জায়গাটায় যারা ভিত্তি স্থাপন করে সিজদার জন্য, তিলাওয়াতের জন্য, কোরআন তিলাওয়াত, কোরআন সহযোগিতা, পাঠদান পড়ার জন্য কওমি মাদ্রাসাগুলো নির্মাণ করে, যারাই এই কাজগুলো করবেন, আল্লাহ তাআলা দুনিয়াতে বরাদ্দ করার কারণে জান্নাতে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে স্পেশালি ভাবে জান্নাতে ঘর আপনার জন্য বরাদ্দ হয়ে যায়। এটা আপনার ঠকার কিছু নেই। এই জন্য আজকে আপনাদের সম্মুখে রাসূলের সিরাত ইনশাআল্লাহ আগামী জুমাতে শুরু করব। আজকে আপনাদের সম্মুখে
সদকা নিয়ে কিছু কথা বলবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস, ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস, যখন মানুষ মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, তবে তিনটা আমল ইন্তেকালের পরেও আল্লাহ জারি রেখে দেয়। সুবহানাল্লাহ। তিনটা আমল আল্লাহ মরার পরেও আল্লাহ তাআলা কবরে বসে বসে সওয়াব পাবে, আল্লাহ তার জন্য বরাদ্দ রেখে দেন। সুবহানাল্লাহ। নাম্বার 1, সাদকাতুন জারিয়াতুন, সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া কি? সদকা তো সদকাই, জারিয়া আরবি শব্দ, বাংলা হলো প্রবহমান, চলমান। জারিয়া মানে কি? চলমান। যে সদকাটা আপনি রেখে গেলেন, ওই সদকাটা ইন্তেকালের পরেও এটা চলতেছে, এটাকে বলা হয় সদকাতুন জারিয়া। ওয়া ইলমুন ইউনতাফাউ বি, 2 নাম্বার, এমন ইলম যার দ্বারাতে উপকার হাসিল হয়, অর্থাৎ উপকারদায়ক ইলম, যে ইলম দ্বারাতে উপকার হাসিল হয় দুনিয়া ও আখিরাতে, সেই ইলমের নাম হলো কোরআন আর সুন্নাহ এর ইলম। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ইলমুন ইউনতাফাউ বি, উপকারদায়ক ইলম। 3 নাম্বার, ওয়া ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ, এবং নেককার সন্তান যে মারা যাওয়ার পরেও আপনার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। এটা আস্তে সুবহানাল্লাহ, আমি বুঝতে পারলাম। সুবহানাল্লাহ। জোরে বললে সমস্যা নাই তো? হ্যাঁ, ভয় পাচ্ছেন? পিছনে কেউ দাঁড়িয়ে আছে, শরম লাগে? হ্যাঁ, শরম লাগে, এটা একটা কথা। হ্যাঁ, শরম লাগে। জবান খুলে খুলে সুবহানাল্লাহ বলবেন, জবান খুলে খুলে, এতে আপনার লস হবে না। আপনি যত জোর আর আওয়াজ, আপনার যত বলিষ্ঠ কণ্ঠ হবে, আল্লাহ তাআলার ফেরেশতারা তত উচ্চাঙ্গের মাকাম নিয়ে আল্লাহ দরবারে হাজির হবে। সুবহানাল্লাহ। মজলিস এটা আপনার এই চতুর্পার্শ্বে ফেরেশতা বেষ্টন করে রেখেছে, এটা আল্লাহর ঘরে ঢুকে ফেলেছে, মানে আল্লাহর ঘরে ঢোকা মানে শান্তির জায়গায় ঢুকেছে। যতক্ষণ থাকবেন ততক্ষণ নেক, আর বদ কাজ করবেন, নেক পাবেন তো দূরের কথা, আমলনামা আরো বাদ হয়ে যাবে। এজন্য কিছু বিধিনিষেধ থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 জিনিসের কথা বলেছেন, মানুষ মারা যাওয়ার পরেও এই 3টা জিনিস জারি থাকে। নাম্বার 1, সদকাতুন জারিয়া। সদকায়ে জারিয়া এটা 2 ভাগে ভাগ করেছি। মুসলিম শরীফের 1631 নম্বর হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। সদকায়ে জারিয়া এটা 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো সদকাতুল্লাতী লা ইস্তামিরু সাওয়াবাহা কাসসাদকাতি আলাল ফাকির বিত্তামি ফালাইসাত সদকাতুন জারিয়াতু। 1 নম্বর সদকা হলো এমন সদকা যেই সদকাটা সদকায়ে জারিয়া হয় না, উপস্থিত সওয়াব পাবেন। যেমন মনে করেন কোন একজন ফকির রাস্তায় চলে যাচ্ছে, আপনার সামনে আসছে, তো এই ফকিরকে আপনি 10 টাকা, 20 টাকা, লক্ষ টাকাও দিলেন। ফকির তার এই টাকাটা নিয়ে যতটুকু তার খাবারের যোগ্য ছিল, মনে করেন 200 বা 500 টাকা দিলেন, ওই ফকিরই এই টাকাটা নিয়ে সে খরচ করে ফেলেছে। যতক্ষণ সে খরচ করেছে, খেয়েছে, দিয়েছে, এর জন্য আল্লাহ তাআলা উপস্থিত আপনাকে একটা সওয়াব দিয়েছেন, উপস্থিত আপনার জন্য একটা সওয়াব বা বরাদ্দ আপনার জন্য রেখেছে, এটা উপস্থিত পাইলেন। আরেকটা সদকা, as-sadqatul jariyatu hiyallaতি ইস্তামিরু সাওয়াবাহা বা'দা মাউতিল ইনসান। এমন সদকা যে সদকাটা মারা যাওয়ার পরেও জারি থাকে। ওয়াকাদ নাযামা আল ইমাম আস-সুয়ুতি রাহিমাহুল্লাহ, এই ব্যাপারে আল্লামা ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ কওমি নিসাবের ভিতরে তাফসিরে জালালাইন আমরা আলহামদুলিল্লাহ অনেক বছর পড়িয়েছি। এত বড় কিতাব, এই মোটা 2 খণ্ড, 30 পারা কোরআনের তাফসীর গ্রন্থ, আলহামদুলিল্লাহ আল্লাহ পড়ানোর তৌফিক দিয়েছেন, অনেক বছর পড়িয়েছি।
এই কিতাবের লেখক আল্লামা ইমাম সৈয়দী রাহিমাহুল্লাহ তিনি সদকাতুল জারিয়ার শ্রেণী বিন্যাস তৈরি করেছেন। ফাকালা ইদা মাতা ইবনু আদম লাইসা ইয়াজরি আলাইহি ইল্লা ফিসালি তিসঈন। তিনি বলেন মানুষ যখন মরে যায় তার জন্য সদকাতুল জারিয়া হিসাবে তার জন্য 9টা আমল সদকায়ে জারিয়া হিসাবে বাকি থেকে যায়। এই 9টা আমল যখন আপনাদের মাঝে পাওয়া যাবে, প্রত্যেকটা আমল সদকায়ে জারিয়া হিসাবে আপনি মরে যাওয়ার পরেও পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। নাম্বার 1, উলুমুন বাসসাহা। 1 নাম্বার, এমন ইলম যা চলমান, যে ইলম সে বিস্তার করেছে, মানে কোরআনের ইলম। মনে করেন আমার ছাত্র এক যুগ হয়ে গেছে, প্রায় 1 বছর কম খেদমতের মাদ্রাসার লাইনে। আমি প্রথম যখন পড়াই 2010 সালে গোয়েনঘাট থানাতে কারিয়ানা আঞ্জুমানে তালিম কোরআন বাংলাদেশ বোর্ডে থানার জিম্মাদারি ছিল। সেখানে প্রায় স্কুল কলেজ ভার্সিটির ছেলে মেয়ে সহ কয়েক হাজার ছাত্রছাত্রী ছিল। সেখানে প্রথম দরস হয়, পড়াচ্ছিলাম। ওখানে যে কোরআন সবক দিয়েছিলাম, যতগুলো ছাত্র সেখানে তৈরি হয়েছে, ওই সব ছাত্রগুলো যতগুলো আরো ছাত্রকে পড়িয়েছেন, এইভাবে পড়াতে পড়াতে আমি একজনকে পড়াইছি, সে আগামী বছর 10 জনকে পড়াইলো। এরপরে আবার সে 10 জনের একজন গিয়া আরো 10 জনকে পড়াইলো। এইভাবে বাড়তে 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 ছাত্র কিয়ামত পর্যন্ত যত ছাত্র পড়বে আর যতগুলো হরফ পড়বে, প্রতিটি হরফে সে যেমন 10 নেকি পাবে, 1-এ 10, আল্লাহ তাআলা আমার আমল নামায়ও 1-এ 10 নেকি দেয়া দিবে। নাম্বার 1, উলুমুন বাসসাহা, এমন ইলম যা চলমান। চলমান ইলম, এটা মরে যাওয়ার পরেও আপনার কবরে অটোমেটিক এটা সব জমা হতেই থাকবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, দুআউ নাজলিন। 3 নাম্বার যেটা ওয়াগাররাসান নাখল। 3 নাম্বার, খেজুর ঘাস অথবা কোনো ফলদায়ক ঘাস মানুষের উপকার হয়, এইটা হলো 3 নাম্বার। কেউ করে গেল, যতদিন থাকবে মানুষ খাবে, ছায়া পাবে, এটা তার আমলনামায় সওয়াব হিসেবে থাকবে। 4 নাম্বার, সাদাকাতু তাজরি, মানুষ চলার জন্য রাস্তা করে গেল, যতদিন ওই রাস্তাটা থাকবে মানুষ চলবে, আল্লাহ তাআলা ততদিন পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব একসাথে জমা করতে থাকবে। নাম্বার 5, ওয়ারাসাতু মাসহাফিন, কেউ কোরআন শরীফ কোন মসজিদ বা মাদ্রাসায়, কোন কিতাব মাদ্রাসায় ওয়াকফ করে গেল। একজন ছাত্রের জন্য, একজন আলেমের জন্য লক্ষ লক্ষ টাকার কিতাব কেনা সম্ভব না। এখন এই কোরআনকে জিন্দা রাখার জন্য আলেমের ইলম প্রয়োজন আছে। আলেম কোন সময় হয়? যখন বেশি করে পড়ে, কোরআন হাদিসের গবেষণা শিখে, তখন সে আলেম হয়। এখন সে কোরআন হাদিসের গবেষণাই করতে পারলো না, গবেষণাগার নাই, তো সে কিভাবে শিখবে? এখন আপনার মাধ্যমে সে তো লক্ষ লক্ষ টাকার কিতাব কেনা সম্ভব না, আপনি তার জন্য বিনাসাত মাসহাফিন, কিছু কোরআন, কোরআনের সহযোগী তাফসীর গ্রন্থ, হাদিসের গ্রন্থ, হাদিস বুঝার জন্য যত গ্রন্থ সরা শরুহত আছে, আপনার মাধ্যমে ব্যবস্থাপনা হয়েছে। যতদিন ওই কিতাব থাকবে, মাসহাফ থাকবে, কোরআন থাকবে, তাফসীরের কিতাব থাকবে, হাদিসের কিতাব থাকবে, যত ছাত্র পড়বে, যত সওয়াব পাবে, সব আপনার আমলনামে অটোমেটিক জমা হইতে থাকবে। নাম্বার 6, ওয়ারিবাতু সাগরিন, মানে কোন একটা শহর বা শহর সুরক্ষার জন্য প্রাচীর নির্মাণ করলো, শহরটা ভেঙে যাবে, নদীর কিনারায় কোন একটা বাড়ি আছে, কোন একটা গ্রাম আছে, মহা বড় প্লাবন চলে আসছে, এটাকে ধাবাইয়া দিয়েছে বা ভেঙে চলে যাচ্ছে। আপনি একজন কোটিপতি মানুষ, এখানে লক্ষ টাকা দিলেই জিনিসটা সমাধান হয়ে যায়, একটা প্রাচীর নির্মাণ হয়ে যায়, গ্রামটাকে বেষ্টনী করে দিলেন। যতদিন পর্যন্ত এই বেষ্টনীটা থাকবে, যতদিন এই বালুকণাগুলো থাকবে, অতদিন পর্যন্ত আপনার আমলনামায় ওই এলাকাবাসীর অন্তরের স্বাদ আর শান্তির যে তৃপ্তির ঢেকুর যতদিন অনুভব হবে, আল্লাহ ততদিন পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব দিতেই থাকবেন।
নাম্বার 7 ওয়া হাফরুল বিকরি ওয়া আজরাউ নাহরিন, কেউ খুব খনন করে গেল। আগে তো খুব ছিল, খুব আমরা ছোটকালে দেখছি ইন্দ্রা খোয়া খুব বলে। হ্যাঁ, তো এই খুব খনন করে গেল, মানুষ পানি পাবে কোথায়? পানির জন্য আপনি একটা খুব খনন করে গেলেন, অথবা আপনি রাস্তার পাশে আপনার বাসা থেকে একটা ট্যাপ বের করে দিলেন, আপনার পানির উপরে বিশাল বড় ট্যাঙ্কি, তো আপনি একটা ট্যাপ বের করে দিলেন, গরিব অসহায় মানুষগুলো এখান থেকে পানিগুলো, ভালো স্বচ্ছ পানি শহরে পাওয়া যায় না, তা আপনার এখানে সাবমার্সিবল আছে, একটা বিল আপনার উঠে, তা আপনি কি করেছেন? একটা ট্যাপ বের করে দিলেন, একটা লাইন বের করে দিলেন, এখান থেকে মানুষ সিরিয়াল ধরে পানি দিচ্ছে, যতদিন পর্যন্ত আপনার মাধ্যমে এই একটা নিষ্কাশন পানি খাবে, শান্তি পাবে, তৃপ্তি অনুভব হবে, মানুষের কলিজা ঠান্ডা হবে, ইফতারের সময় কলিজাটা শুকায় যায়, আপনার প্রথম পানিটা দিয়া ইফতারি করলো, ওই ব্যক্তি সারাদিন রোজা রাইখা যা সওয়াব পাইছে, আপনার এখান থেকে এক ডুব পানি খাইয়া আপনি ওই সমপরিমাণ সওয়াব আপনি নিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসের ব্যাখ্যায় আল্লামা সুয়ুতী বলেছেন, ওয়া হাফরুল বিকরি ওয়া আজরাউ নাহরিন, কেউ কোন কূপ খনন করে গেল অথবা নহর প্রবাহিত করলো। আগেকার জমানায় এখনকার টিউবওয়েলের ব্যবস্থা ছিল না, তখন নহরের সিস্টেম ছিল। আপনি একটা ছোট নহর করে গেলেন, পানি এখান থেকে আসতেছে, পশু পাখি মানুষ এই পানিগুলো খাচ্ছে। আল্লাহ তাআলা আপনার এই টিউবওয়েলের ব্যবস্থা করার কারণে হাওরের মাঝখানে টিউবওয়েলের প্রয়োজন হয়, অনেকে চায়, আলহামদুলিল্লাহ ব্যবস্থা আমি নিজেও করেছি। আশাবাদী আল্লাহর কাছে, যতদিন এই মানুষগুলো চৈত্র মাসে পানিগুলো খাবে, সব আল্লাহ তাআলা ততদিন দিতেই থাকবে। নাম্বার 8 ওয়া বাইতুল লিল গরীব বানাহু ইয়াকবি ইলাইহি, এবং মানুষ মুসাফির খানা তৈরি করেছে। আগেকার জমানায় মানুষ সফর করত 3 দিন 5 দিন 7 দিনের সফর, এখন তো 6 মাসের রাস্তা 6 ঘন্টা লাগে না। তো তখন 6 মাসের রাস্তা, 3 মাসের রাস্তা, 6 দিনের রাস্তা, এত দূর সফর করবে, মাঝখানে ছাউনির প্রয়োজন আছে, একটু থাকার দরকার আছে, এখানে রাত্রে থাকবে, একটা ছাউনি তৈরি করে গেল, একটা ঘর বানিয়ে গেল। ওই যেই ব্যক্তি রাস্তার এক কিনারায় ঘর বানাইলো, ছাউনি বানিয়েলো, এখানে এই মানুষগুলো সফরের হালতে একটু রেস্ট নিল, শান্তি পাইলো। যতদিন ছাউনিটা থাকবে, মানুষের ছায়া পাবে, তৃপ্তি সহকারে থাকবে, ততদিন পর্যন্ত আপনার আমল নামায় অটোমেটিক সওয়াব জারি হয়ে যাবে। নাম্বার 9 আল্লামা সুয়ুতী বলেন, আও বানাউ মাহাল্লু যিকরিন ওয়া তা'লিমিন লিল কুরআনিল কারীম ফাকাযাহা মিন আহাদিসি ইয়াহদি। 9 নাম্বার হলো, কোন ব্যক্তি জিকির করার জন্য কোন একটা জিকিরখানা বানাইলো, অথবা তালিম করার জন্য, কোরআন শিক্ষা দিবে, কোরআনের আদান প্রদান হবে, তালিম তরবিয়ত হবে, এর জন্য একটা ঘর বানাইলো, মাদ্রাসা নির্মাণ করলো। যতদিন পর্যন্ত এই মাদ্রাসার ভবনটা থাকবে এবং এই ছাউনির ভিতরে কোরআন তেলাওয়াত, তালিম তরবিয়ত, তালিম খানা, জিকির খানা যতদিন থাকবে, ততদিন পর্যন্ত অটোমেটিক আপনার আমলনামায় সদকা জারিয়া হিসেবে সব লিখতেই থাকবে। আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি সদকাতুল জারিয়া এর ব্যাখ্যায় 9টা উদ্ধৃতি দিয়েছেন। কয়টা উদ্ধৃতি? বাবা কথা বলেন সবাই, কয়টা উদ্ধৃতি দিয়েছেন? 9টা উদ্ধৃতি দিয়েছেন। এই 9টা উদ্ধৃতির মাধ্যমে আমার শিক্ষা অর্জন করতে হবে, কেউ যদি আল্লাহ তাআলার দেওয়া এই সদকাতুল জারিয়া হিসাবে এই কাজগুলো করে, তার আমলনামায় মরণে কালে এবং কিয়ামত পর্যন্ত এই সওয়াবগুলো থাকতেই থাকবে। হবে না ওয়ালামা তাকাদ্দামা ফাআমসালহু সাদকাতুল কাসীরুম মিনহা, এর উপর ভিত্তি করে আরো কয়েকটা জিনিস উল্লেখ করেছেন। নাম্বার 1 বানাউল মসজিদি আনিল মাইয়িতি, ভালো করে শুনেন সবাই, বানাউল মসজিদি আনিল মাইয়িতি, কেউ যদি মাইয়িতের পক্ষ থেকে মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা ওই মাইয়িতের আমলনামায় যতদিন মসজিদ থাকবে, তার আমলনামায় সওয়াব হতেই থাকবে।
মসজিদের ভিতরে যত মুসল্লি আসবে, যতবার কোরআন তেলাওয়াত করবে, যতবার তাকবীর বলবে, যতবার সিজদা করবে, যতবার রুকু আদায় করবে, যতবার তাসবিহাত পাঠ করবে, যত আমল করবে, ওই ব্যক্তির আমল নামায় অটোমেটিক তার সব জমা হতেই থাকবে। এটা হলো দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা। দ্বিতীয় নাম্বার ব্যাখ্যার প্রথম অধ্যায়। দ্বিতীয় নাম্বার, ওয়াকফুল আমওয়ালিল মাসাইদাতি তালাবাতুল ইলমি ওয়া আনশাউ মাকতাবাতুল ইসলামিয়্যা লিখিদমাতিন ওয়াল উলামা। দ্বিতীয় নাম্বার হলো কোন তালাবায়ে কেরাম অথবা উলামায়ে কেরামের জন্য বা কোন সেজদাগার জন্য তালিমের ব্যবস্থা করে গেল, যেখানে পাঠাগার নির্মাণ করলো, ওই পাঠাগারে ইসলামী খেদমা বা উলামায়ে কেরামের মুতালার জায়গা বানাইলো, যতদিন থাকবে তার আমলনামায় সব পুষতেই থাকবে। নাম্বার 3, ওয়াবিনা ও মুস্তাশফিয়াত, কেউ হসপিটাল বানাইলো। মুস্তাশফিয়াত মানে হসপিটাল, মানুষের উপকারের জন্য কেউ হসপিটাল বানিয়ে গেল, যতদিন হসপিটাল থাকবে তার আমলনামায় অটোমেটিক সব পুষতেই থাকবে। নাম্বার 4, ওয়াবিনা ও বিয়ুতিন লিল আজজি ওয়াল আরাবিলি ওয়াল মাসাকিন, এবং মিসকিন যারা আছে, এই মিসকিনদের জন্য থাকার জন্য একটা জায়গার ব্যবস্থা করে দিল। অসহায় দুর্বল এই মানুষগুলোর জন্য থাকার একটা ঘর বানায় দিল, তাহলে তার আমলনামায়ও সদকা জারিয়া হিসেবে থাকবেন। সুবহানাল্লাহ। নাম্বার 5, ওয়াবিনা উল মাদারিস ওয়াবিনা ও দাওরুত তাহফিজিল কুরআনিল কারীম ওয়াবিনা বুয়ুতিন তুআজ্জিরু ওয়া ইয়াখরুজু রিআতাহা লিল ফুকারা ওয়াল মাসাকিন। কোন ব্যক্তি কোন একটা মাদ্রাসা বানিয়েছে অথবা বিল্ডিং বানিয়েছে কোরআন মুখস্থ করার জন্য, অথবা কোন মজুরদার কাজ করনেওয়ালা কোন কাজ পাচ্ছে না, আপনার মাধ্যমে কোন একটা এমন কাজের ব্যবস্থা করে দিলেন, ফ্যাক্টরি বানালেন, যেখানে 10, 20, 100,000 মানুষ গরিব মজুরি যারা কাজের ব্যবস্থা হয়ে গেল, আপনার মাধ্যমে এই পথটা বের হওয়ার কারণে যতদিন থাকবে আপনার আমলের সব পুষতেই থাকবে। এইভাবে ব্যাখ্যা ইনশাআল্লাহ আগামী জুমাতে যদি সম্ভব হয় আরো করব।